আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর রাস্তায় তোমরা হজ করতে চলে যাও। আল্লাহর রাস্তায় তোমরা টাকা ব্যয় করো। আল্লাহর রাস্তার মধ্যে তোমরা টাকা ব্যয় করে তোমরা সবাই হজ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে, যাদের টাকা পয়সা রয়েছে, তোমরা সবাই আল্লাহ তাআলার উদ্দেশ্যে মসজিদে হারামের মধ্যে তোমরা হজ করতে চলে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইসতাতা ইলাইহি সাবিল, বান্দারে তোমাদের যাদের সামর্থ্য রয়েছে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর রাস্তায় তোমরা হজ করতে চলে যাও। আল্লাহর রাস্তায় তোমরা টাকা ব্যয় করো। আল্লাহর রাস্তার মধ্যে তোমরা টাকা ব্যয় করে তোমরা সবাই হজ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন, ওয়া মা কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওয়া মা কাফারা, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এই বিধান অস্বীকার করবে, যে ব্যক্তি এই বিধান আমি যে তোমাদের জন্য হজ ফরজ করলাম, যে অস্বীকার করবে আমার উপর হজ ফরজ হয় নাই, সামর্থ্যবান হয়ে গেছেন, তারপরও মনে করতেছেন হজ না করলে কি হবে, হজ অস্বীকার করতেছে। আল্লাহ তাআলা বলেন, যারা হজকে অস্বীকার করবে, আমি ফরজ করে দিয়েছি এমন একটা বিধান যারা অস্বীকার করবে, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ উভয় জাহানের প্রতিপালক, পৃথিবী জাহানের আমি প্রতিপালক। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পৃথিবী থেকে মোকাবিকি নয়। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে কোনো ব্যক্তি থাকুক না কেন, যত ধরনের ব্যক্তি থাকুক না কেন, আমি আল্লাহ তাআলা কারো মোকাবিকি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা হজ করলাম আল্লাহর জন্য নাকি আমাদের জন্য? আমরা যে হজ করব আল্লাহর জন্য নাকি আমাদের জন্য? নামাজ পড়বো আল্লাহর জন্য নাকি আমাদের জন্য? আল্লাহ বলেন, বান্দারে তুমি নামাজ পড়লেও তোমার ফায়দা হবে, নামাজ না পড়লে তোমার সমস্যা হবে। আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে টাকা দিলাম, আমি আল্লাহ পয়সা দিলাম, আমি আল্লাহ ধন দৌলত দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের টাকা নাই পয়সা নাই গরিবদের জন্য আমি হজ ফরজ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দয়া করলাম, যাদেরকে মায়া করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সামর্থ্য দিলাম। আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি, যাদের সামর্থ্য আছে, যাদের হজে যাওয়া পর্যন্ত, যারা মক্কা শরীফ যাওয়া পর্যন্ত, মসজিদে হারাম যাওয়া পর্যন্ত যাদের সামর্থ্য আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হজ করার জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ওয়া মা কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যাদের সামর্থ্য থাকবে, সামর্থ্য থাকার পরও ফরজ বিধানকে অস্বীকার করবে, আমার আল্লাহ ওই ব্যক্তিদেরকে জাহান্নামে দিবে। শুধু তা নয়, যেই ব্যক্তিরা অস্বীকার করবে, যেই ব্যক্তিরা ফরজকে হজ ফরজ হয়েছে সেটা অস্বীকার করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মরার সময়, ইন্তেকালের সময় ঈমান নসিব করবেন না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে হজ ফরজ করেছেন কে? আরে জোরে বলেন কে? হজ করলে লাভ আছে না নাই?